পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখবো। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানে পঞ্চায়েতের হাত বদল হয়ে গেল। রানীচক পঞ্চায়েতে উপপ্রধান তৃণমূল কংগ্রেসের যোগদান আর তৃণমূলেরই দখলে যেতে চলেছে ৩ নম্বর রানীচক পঞ্চায়েত। যদিও বিজেপি দাবি করছে যে জোর করে তৃণমূলের যোগদান করানো হচ্ছে। পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে চম্পক দত্ত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। চম্পক, ঠিক কি ঘটেছে? দেখো, দাসপুর ২ নম্বর ব্লকের ৩ নম্বর রানীচক গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটি কিন্তু বিজেপি দখল ছিল। এই গ্রাম পঞ্চায়েতে এখন সংখ্যা ছিল ১১টি। সেখানে মধ্যে বিজেপি ৬টিতে জয়লাভ করেছিল এবং সেক্ষেত্রে ৫টিতে জয়লাভ করেছিল। ফলস্বরূপভাবে বিজেপি সেখানে বোর্ড গঠন করেছিল, গ্রাম পঞ্চায়েত চলছিল। কিন্তু আজকে হঠাৎই দেখা গেল সেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির মুক্তি মন্ডল আজকে যোগদান করে। তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলেছেন বাঁকুড়ার বিধায়িকা মমতা। এর ফলে কি হলো, সেক্ষেত্রে হচ্ছে বোর্ড গঠন ছিল বিজেপি, যেহেতু একজন চলে এলো স্বাভাবিকভাবে তৃণমূলের এখন ধন্যবাদ। লোকসভা নির্বাচনের পর দিকে দিকে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যে ভয় এবং সন্ত্রাস বাতাবরণ এবং মিথ্যা কেসের রাজনীতি শুরু করেছে তৃণমূল, তারই ফলশ্রুতি হিসাবে এই রানীচক গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগদান করতে বাধ্য হলেন। কিন্তু এই যোগদান যে তৃণমূল করেছে তাতে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পঞ্চায়েত এখনই দখল করতে পারবেন এ আশা নেই। কারণ পঞ্চায়েতের সংবিধানে এখনই অনাস্থানে পঞ্চায়েত চালানো যাবে না। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং প্রধানের নেতৃত্বেই এই পঞ্চায়েত পরিচালিত হবে। সুতরাং আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস যে মিথ্যা রাজনীতি, ভয়ের রাজনীতি, খুনের রাজনীতি করে পঞ্চায়েত সদস্যকে যোগদান করাতে চাইলেন, তাতে খুব একটা লাভ হবে না। কিন্তু এই ধরনের জঘন্য রাজনীতি আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। বিজেপি এই যেভাবে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তী পর্যায়ে আর ওই ইলেকশন ফুরিয়ে গেলে আর মানুষের সঙ্গে থাকে না, আর তৃণমূল কংগ্রেস মানুষকে ৩৬৫ দিন পরিষেবা দেয় এবং যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ আমাদের রাজ্য সরকারের মাধ্যমে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সারা রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ বইছে এবং এই কর্মযজ্ঞের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের যে পরিষেবাগুলো মানুষ পাচ্ছে, তাতে যেভাবে খুশি হয়ে তারা তৃণমূল কংগ্রেসের উপরেই এই নির্বাচনে তাদের আস্থা, বিশ্বাস, ভরসা সবকিছুই রেখেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।